চাচারে না কইলাম যে চাচা আপনি এনে আর বান টান দিন না, সকালে কারুজ লাভবার লাগে এখন আবার কি চাচা আপনার এনে বান দিতে মানা করলাম, আবার কাজ করেন করবেন এখন আবার এই না কিন্তু তোর বা সকাল দাঁড়াই যাচ্ছেন তুই এস দাঁড়াই কেমন লাগে এখন কেমন লাগে মানে কেন দিল যে শালারে ওরে বাবা কি হয়েছে? আপনি আমার ফোন দিয়ে আনাইলেন, কি সমস্যা? আপনার মাথায় কি হয়েছে? সাংবাদিক স্যার, আপনার ফোন দিয়ে আনানের মোর কাহিনী হয়েছে যাইয়া আমি ওইখানে গেছি আমার জায়গায়। এখন ওইখানে চাচা আবার আমার জায়গায় বান দেয়। আমি যাই কইলাম যে চাচা আপনি এখানে বান দিতে আসেন, সকালে কারু ছেলে হে কি করছে, আমি যাই খালি এতটুকু জিগেছি, বাবারে বাবা আমারে আস্থা তারা ফিরেছে ফিরাইয়া আমার এই আডু ফুড়ে লিখবে ফিরাইয়া আস্থা তারা ফিরাইয়া আমার ওইখানে হয়ে লাইছে। এই দেখেন কষ্ট দেখেন ও এনে হয়ে লাইছে পর এ তো মর্মান্তিক। হ্যাঁ এইবার হয়ে লাইছে হয়ে আমারে দর্শন করছে। मतलब वो अलग ही लेवल का बंदा था। আমরা এর বিশেষ কি দর্শন করছে? আরে মেয়া জোতার দিয়ে ফিরেছে এই দর্শন, আপনি বুঝেন না? তারপর আমার কেন হইতে পিত্ত ফাটাই গেলাইছে। ডিপ্রেশন কেন পিত্ত ফাটাই কেন? আরে বাবারে আমার পিত্ত দেখি আমি ঈদ ধারে পাত ধারে অকান কি পিত্ত বারবার থাকে? পিত্ত তো শুনছি বুকের ভিতরে থাকে। এখন আমি কইতে পারি না কেমন তারা ফিরেছে। এখন আমি এই খুনির ফাঁসি চাই। মাথায় গেলে আমরা বিচার করতে চাই। খুনির ফাঁসি চান কেন? আপনি তো এখনো জীবিত। ওরে বাবারে, মানে মাইয়াত নিজেই কইতে আছে, নিজেই সাক্ষী দিয়েছে যে হে মরে গেছে। এখন আমি এই কি লেগে বিশ্বাস করেন? আমি এখন রোমে সাংবাদিকতা করেন না। ডিপ্রেশন এরপর আমি এই বিচার চাই। আপনি এই ভিডিওটা ভাইরাল করে দিবেন, ভাইরাল করে দিয়া এবার প্রশাসনের কাছে সরকারের কাছে পৌঁছাই দিবেন, যেন এই ধর্ষণের এই পিত্ত ফাটানোর বিচার হয়। আবে সালে আমার পিত্ত ফাটাই লেখে এর বিচার চাই। আপনি যদি এই ভিডিওটা ভাইরাল করে দিতে পারেন, প্রশাসনের কাছে সরকারের কাছে পৌঁছে দিতে পারেন, আমি আপনারে আস্তে একটা খাসি খাওয়াবো, এই বাজারে 10-12 হাজার টাকা দাম। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসি, আল্লাহ হাফেজ।